স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি। বরিশাল বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট থেকে আসছিল। এ হচ্ছে আমাদের একটা উদ্দীপক, আর নিচে হচ্ছে প্রশ্ন। ক নাম্বারে 1 মার্কস, খতে 2, গতে 3 আর ঘতে হচ্ছে কত 4। সুন্দরভাবে দেখো, অবশ্যই বুঝতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে কোড কি। দ্বিতীয় প্রশ্ন বলছে যে এফ ইন্টু এফ এর পরের সংখ্যাটি 100 ব্যাখ্যা করো। খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু আসে সাধারণত বোর্ডে। গতে বলছে যে উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। এখানে এফ সমান সমান একটা মান আসবে, সেটা কি করতে হবে, সত্যক সারণীতে দেখাতে হবে। ঘতে বলছে যে আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত, এই যে ভিতরে কিন্তু এ চিহ্নিত। আচ্ছা, গেটটি দিয়ে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করে। এখন দেখো, এ চিহ্নিত গেটটা হচ্ছে নর গেট, আর আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুটো, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ক্লিয়ার? যে গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সেটাই হচ্ছে সার্বজনীন গেট। ক নাম্বারটা শুরু করি, আর যদি যদি কারো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কতে বলছে যে কোড কি। কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড। আমি আবার বলছি যে কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড। খতে বলছে যে এফ এফ এর পরের সংখ্যাটি 100 ব্যাখ্যা করো। এই উত্তরটা আমার ভিডিওতে সুন্দর করে নিচে ছবি দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমি তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে বিস্তারিত বেসিক আলোচনা করতেছি। দেখো, আমাদের শুরুতে তোমরা লিখবে যে এফ এফ এর এই যে পরের সংখ্যাটা 100, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল পদ্ধতি। ক্লিয়ার? এই যে এফ এফ, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল পদ্ধতি। এখন এই হেক্সাডেসিমাল পদ্ধতিতে দেখো, এফ এফ যোগ 1, এর পরের সংখ্যাটা কত হয়, 100 হয়। কিভাবে? যে এফ এর মান হচ্ছে আমাদের 15, তাহলে 15-এর সাথে যদি 1 যোগ করি কত হয়, 16। এখন হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত, 16। এখন এখানে তো 16 বসাতে পারবো না, তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 0। ক্লিয়ার? 15 আর 1 16, আর হেক্সার ভিত্তি হচ্ছে 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত, 1। এখন দেখো, ওই 1 আর হচ্ছে এফ এর মান 15, তাহলে কত হয়, 16। এখন 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 0, ক্যারি থাকে কত, 1। সেই ক্যারিটা কোথায় বসবে, বামে বসবে। অতএব এফ এফ এর পরের সংখ্যাটি বলতে বোঝাইছে যে এর সাথে 1 কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত হয়, 100 হয়। তাহলে তোমরা এইভাবে লিখবা যে এফ এফ এর পরের সংখ্যাটি কত, আচ্ছা 100। এটি হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? এরপরে লিখবে যে এরকম বিস্তারিত দেওয়া আছে ছবি আকারে, যে আমি একটু বুঝাচ্ছি। যে এফ হচ্ছে 15, তার সাথে যদি 1 যোগ করি কত হয়, 16। আর হেক্সার ভিত্তি হচ্ছে কত, 16। 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 0। ক্যারি থাকে কত, 1। ওই 1 আর হচ্ছে আবার এফ এর মান হচ্ছে কত, 15, 16, তাই না? 15 এক যোগ করলে কত হয়, 16। 16 থেকে 16 বিয়োগ করলে 0। আর যে ক্যারিটা থাকবে সেটা কোথায় বসবে, বামে বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে। গতে বলছে যে উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। সুন্দর একটা নাম্বার, কিন্তু এটা বোঝার আছে অনেক কিছু। এখানে এফ এর একটা ফিগার আসবে, ওই ফিগারটার কি করতে হবে, সত্যক সারণী করতে হবে। শুরু করি, দেখো প্রতিটা লাইন কিন্তু বোঝার আছে, এখানে শেষ পর্যন্ত থাকো। গ উত্তর। এখন এই সার্কিটটা কি করবে, তোমরা খাতায় অঙ্কন করবে, আমিও অঙ্কন করতেছি। এখন পি কিউ আর হচ্ছে আর, পি কিউ আর। আমি নিচের থেকে তোমাদের বোঝার সুবিধার্থে নিচ থেকে অঙ্কন করতেছি। পি থেকে পি নট, পি থেকে পি নট এখানে লিখবে। এরপরে আসতেছে আমাদের আর থেকে যাবে, আর থেকে এটা হচ্ছে কোন গেট, অর গেট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কোন গেট, অর গেট। অর গেট যদি হয় যোগ চিহ্ন বহন করে, তাহলে এখান থেকে আসতেছে পি নট যোগ আর, শেষ এটা। এরপরে কিউ থেকে কিউ নট, এটা কি করতে হবে, এখান থেকে কিউ থেকে কিউ নট গেল। এখন এটা হচ্ছে কোন গেট, অ্যান্ড গেট।
এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। এই যে অ্যান্ড গেট হচ্ছে আমাদের ডি আকৃতির, এটা হচ্ছে কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে কোন চিহ্ন বহন করে? গুণ চিহ্ন বহন করে। তাহলে এখানে পি নট যোগ আর এর সাথে এই কিউ নটটা কি হবে? গুণ আকারে থাকবে। আমি ওইটুকু মুছতেছি তোমাদের পড়ানোর সুবিধার্থে। এখন আমাদের এইটা পি থেকে আসবে, পি থেকে। আচ্ছা, এইবার এখানে আছে আমাদের কি? নর গেট। নর গেট কোন চিহ্ন বহন করে? যোগ চিহ্ন বহন করে। এফ সমান সমান, দেখো এফ সমান সমান সুন্দর বোঝার আছে সূক্ষ্মভাবে। পি থেকে আসলো, পি যোগ, যেহেতু এটা কোন গেট? নর গেট। এইটুকু এখানে আসবে এখন, পি নট যোগ আর ইন্টু কিউ নট। এই নর গেটের কারণে এইটার হোল পূরক। ক্লিয়ার? আমি আবার বলতেছি, পি থেকে পি নট, আর থেকে গেছে, এটা হচ্ছে অর গেট, তাহলে পি নট যোগ আর শেষ। কিউ থেকে কিউ নট, এটা হচ্ছে আমাদের কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট গুণ চিহ্ন বহন করে, সেই ক্ষেত্রে এইটুক এখানে বসলো আর এর সাথে গুণ আকারে কিউ নট। এরপরে পি থেকে আসলো পি, আর এটা যেহেতু নর গেট সেই ক্ষেত্রে যোগ চিহ্ন বহন করে, এইটুক এখানে আসলো, নর গেটের কারণে হোল পূরক। সবাই আশা করি ক্লিয়ার। এখন এইটার কি করতে হবে? সত্যক সারণী অঙ্কন করতে হবে। আমি এটা মুছবো, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো। দেখো এবার প্রথম যে সারিটা, এই সারিটা আসলে বাদ। এইটা বাদে আমাদের চলক আছে কয়টা? এইটা কিন্তু অনেকে ভুল করে স্টুডেন্টরা, যে আমাদের স্যার সারি কয়টা হবে, কলাম কয়টা হবে। কলামের প্রয়োজন এখন নাই দেখা, এখন শুধু আমাদের সারি দেখতে হবে। চলক হচ্ছে কয়টা? তিনটা, পি কিউ আর হচ্ছে আর। তাহলে সবসময় টুর পাওয়ার এন দিয়ে করবে। এন হচ্ছে কি? আমাদের চলকের সংখ্যা। তাহলে টুর পাওয়ার এন মানে হচ্ছে কি 3, তাহলে কত হয়? 8 হয়। তার মানে আমাদের সারি এইটা বাদে কয়টা হবে? 8টা। 8টা সারির মাঝে কি করবে? দাগ দেবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন এই 4টা হয়ে গেছে, এর মাঝে মাঝে কি করতে হবে? দাগ দিতে হবে। নিচেরটা একটু বাড়িয়ে দিতেছি, দেখো। ঠিক আছে। আচ্ছা, এখন কলামের বেলায় তোমরা কিন্তু আগে থেকে কলামগুলো টানবে না, এখানে দেখবে আর করবে। যেমন দেখো, পি কিউ আর, এই তিনটা আমাদের প্রথমে দরকার। তিনটা হচ্ছে চলো, পি কিউ আর, লেখানো আসতেছে পি কিউ আর। প্রথম কলামে অর্ধেক শূন্য, অর্ধেক এক, শূন্য 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 এক 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 এক। তার অর্ধেক শূন্য, অর্ধেক এক। দ্বিতীয় কলামে শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক। তারপরের কলামে এর অর্ধেক শূন্য, অর্ধেক এক, শূন্য এক শূন্য এক। হয়েছে? এখন দেখো এখানে কি কি দরকার? আমাদের পি নট দরকার। তাহলে পির মান আছে, পি নট, পির মান যা, পি নটের মান তার ঠিক উল্টো। তাহলে এক 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 এক, শূন্য 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 শূন্য। এখন দরকার আমার কিউ নট, ঠিক এখানে কিউ নট দিয়ে নি। আচ্ছা দেখো, এখন কির মান যা, কিউ নটের মান তার উল্টো, এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য। এখন আমার দরকার আছে কি? দেখো, বুঝতে হবে আর করতে হবে যে পি নট যোগ আর, এইটুকের মান আমরা আগে করি। পি নট যোগ আর, তাহলে এখানে আছে কি? এই যে হচ্ছে পি নট যোগ হচ্ছে আর, এই দুইটা কি হবে? আমাদের যোগ হবে। শূন্য আর এক যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক, শূন্য এক যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে কত? শূন্য। এক আর শূন্য যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক আর শূন্য যোগ করলে এক, শেষ। পি নট যোগ আর,
এইটুকের মান আমরা পেলাম। এখন এর সাথে কিউ নট কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে পি নট যোগ আর ইন্টু কিউ নট। আচ্ছা, এখন দেখো যে এই পি নট যোগ আর এর সাথে কিউ নট কি করতে হবে, গুণ করতে হবে। গুণ যদি করি, এক আর এক গুণ করলে এক, এক আর এক গুণ করলে এক, শূন্য আর এক গুণ করলে শূন্য, শূন্য শূন্য, শূন্য থাকলে দেখার দরকার নেই, এক আর এক গুণ করলে এক, শূন্য শূন্য। এখন দেখো যে এইটুকের সাথে আমাদের কি পি যোগ আছে, তাহলে এখানে লিখতে পারি পি যোগ পি নট যোগ আর ইন্টু কিউ নট। আচ্ছা, এই মানটা। এখন এইটুকের সাথে কি করতে হবে, আমাদের এই পিটা যোগ করতে হবে, তাহলে এর সাথে যোগ হবে এই পি। ঠিক আছে। আচ্ছা, শূন্য আর এক যোগ করলে কত, এক, শূন্য আর এক যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এক আর হলো শূন্য যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক, এক আর শূন্য যোগ করলে এক। এখন আমরা এতটুকু কিন্তু পেলাম, এর উপরে শুধু একটা হোল পূরক আছে না, তার মানে কি এই জায়গায় যে মানটা পেয়েছি এই এফ সমান সমান এইটুক লিখে যে পি নট যোগ পি যোগ পি নট যোগ আর ইন্টু কিউ নট, এর উপরে কি হবে, আমাদের এই যে একটা হোল পূরক হবে, অর্থাৎ এই মানটা শুধু উল্টিয়ে দিতে হবে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এক থাকলে শূন্য, শূন্য এক এক, শূন্য 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 শূন্য, এইটুক করলে তোমাদের এই তিনের ভিতরে কিন্তু তিন। অঙ্ক যদিও একটু বড়, অঙ্ক কিন্তু সহজ আছে। ঠিক আছে, গ আমাদের শেষ। তবে উপরে একটু লিখে দিও যে এফ সমান সমান এত। ঠিক আছে, এইটুক লিখে নিচে সত্যক সারণীর মাধ্যমে দেখানো হলো, এইটা উপরে লিখে দিও। আমি লিখে দিই যে এফ সমান সমান এত লিখে নিচে সত্যক সারণীর মাধ্যমে দেখানো হলো। ঠিক আছে। গতে বলছে যে আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেটটি দিয়ে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। আচ্ছা, আগে আমরা দেখি যে এ চিহ্নিত গেটটি কি গেট। এই এ চিহ্নিত গেটটি হচ্ছে আমাদের নট গেট। ক্লিয়ার। এখন ঘ নাম্বার দিয়ে উত্তর তোমরা উপরে একটু লিখে নেবে, সেই লেখাটা আমি বলতেছি, আমি লিখতেছি না, তোমরা লিখবে যে এ চিহ্নিত গেটটি হচ্ছে নট গেট। দাঁড়ি দ্বিতীয় লাইনে আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, নিচে বিশ্লেষণ করা হলো। এখন তোমরা করবে এফ সমান সমান। আমরা গতে এফ সমান সমান একটা মান পেয়েছিলাম, মানটা এরকম ছিল যে দেখো মানটা ছিল হচ্ছে আমাদের মানটাই তোমার মনে নেই, ছিল এরকম যে পি যোগ কিউ নট ইন্টু পি নট যোগ আর তার হচ্ছে হোল পূরক এফ সমান সমান, এটা পেয়েছিলাম গতে। এখন এইটার করতে হবে কি, সরল করতে হবে। সরল আমরা একটু করি, তাহলে পি ইন্টু কিউ নট যোগ পি নট যোগ আর। এখন এইটা করলাম কিরকম, যোগ ছিল হয়েছে গুণ, গুণ ছিল হয়ে গেছে যোগ। উপরের যে আমাদের নটটা আছে এই নটটা আমরা ভেঙে দেব, তাই তো। এখন এর উপরে নট যাবে, এর উপরে নট আর এর উপরে নট। পরবর্তী লাইন দেখো পি নট ইন্টু কিউ যোগ পি নট যোগ আর তার হচ্ছে হোল পূরক অথবা হোল নট। এখন নর গেট হচ্ছে আমাদের যোগ চিহ্ন বহন করে, কিন্তু আমাদের আছে এখানে গুণ, এটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে পি নট ইন্টু কিউ এর উপর হচ্ছে ডাবল নট যোগ পি নট যোগ আর হোল পূরক। ডাবল নট কেন আনলাম, যে গুণটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পরবর্তী লাইনে পি নট যোগ কিউ, এই একটা পূরক আমাদের ভেঙে দিতে হবে, এর উপরে আর একটা থাকলো হোল যোগ পি নট যোগ আর তার হচ্ছে হোল পূরক। এখন দেখো এই জায়গায় ডাবল নট মানে কি, কিছুই না, পি যোগ কিউ নট আর এখানে থাকলো হচ্ছে হোল নট অথবা হোল পূরক যাই বলি। এখানে দেখো পি নট যোগ আর তার হচ্ছে হোল নট। ঠিক আছে, এইটুকু কিন্তু আমরা সরল করে পেলাম। আমি লাইনগুলো আবার একটু বিশ্লেষণ করতেছি। এই পূরকটা ভেঙে দিলে যোগের ক্ষেত্রে গুণ আর গুণের ক্ষেত্রে যোগ আসলো, এরপরে ডাবল নটটা কিছুই না, যা আছে তাই। এরপরে পি নট ইন্টু কিউ আছে,
এইটাকে করতে হবে যোগে রূপান্তর, তার মানে এখানে ডাবল নট আনলাম। ডাবল নট আমি যদি আনি, এই ক্ষেত্রে প্রথম যে নটটা আছে ওইটা ভেঙে কি করলাম, গুণের ক্ষেত্রে যোগ। তো এইটা এর উপরে গেল, এর উপরে গেল, উপরেটা থেকে গেল। এখন ডাবল নট মানে কিছুই না, শুধু পি যোগ কিউ নট হোল পূরক আছে গেল। এখন দেখো এইটা আছে কোন গেটে, অর গেটে, কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে কোন গেটে, নর গেটে। তার মানে এখন আমাদের এই পি যোগ কিউ নট, তার উপরে আছে নট, যোগ পি নট যোগ আর তার উপর আছে নট। এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে, এই ক্লিয়ার। এখন আমরা নর গেটে রূপান্তর করলাম। অর্থাৎ মনে রাখবে যে নর গেট তখনই হবে যখন উভয়ের উপরে থাকবে। ঠিক আছে, এই জায়গাতে এই একটা পূরক আছে, একটা পূরক আছে আলাদা আলাদা, মাঝে কিন্তু যোগ আছে। এটা হচ্ছে আমাদের কোন গেট, অর গেট। নর গেট করতে হলে অবশ্যই এই ডাবল দিয়ে কি করতে হবে, আটকে দিতে হবে। এখন দেখো ডাবল নট মানে কিছুই না, এইটার কি করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে। এই সার্কিট এখন কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে দেখো যে পি কিউ আর, পি কিউ আর, আচ্ছা আমরা দেখবো আর করব। এখানে আছে পি, নিলাম পি, আচ্ছা এরপর আছে কিউ নট, কিউ থেকে কিউ নট, এখানে দিয়ে দিলাম কিউ নট। ঠিক আছে, এই দুইটার উপরে হোল পূরক, তার মানে কি, আচ্ছা এই যে, তাহলে এখান থেকে আসতেছে পি, যেহেতু আমাদের এটা হচ্ছে কোন গেট, অর গেট, যোগ চিহ্ন বহন করে, যোগ এই কিউ নটটা এখান থেকে আসলো, আর এর কারণে হোল পূরক, এই নটের কারণে। এখন দ্বিতীয়টা এখানে আছে পি নট, তাহলে এই জায়গা থেকে যাবে পি থেকে পি নট। ঠিক আছে, আর এরপর হচ্ছে আর, আর থেকে গেল। এখন এই দুইটার উপর হচ্ছে হোল নট, তার মানে কি এখানে হচ্ছে আমাদের এই নর গেট অঙ্কন করতে হবে। তাহলে পি নট গেল, নর গেট যোগ চিহ্ন বহন করে যোগ, আর এটা গেল আর, ক্লিয়ার। এর উপরে হচ্ছে কি এই নটের কারণে হোল পূরক, শেষ। এখন দেখো ডাবল নট আছে দুইটা, তার মানে কি দুইবার নট গেট অঙ্কন করতে হবে, দুইবার নর গেট অঙ্কন করতে হবে। এ একবার, তার মানে এইটুকু এখন এই জায়গায় আসবে, পি যোগ কিউ তার নট, এর উপর হচ্ছে হোল নট, আবার যোগ, যোগ চিহ্ন, এইটা এখানে আসবে, পি নট যোগ আর, তার হচ্ছে কি এই হোল নট, আর এই নটটা হচ্ছে এই যে, ঠিক আছে। এখন এই যে একটা হয়েছে, আরো একটা কিন্তু নট আছে, তার মানে আর একবার অঙ্কন করতে হবে, জায়গা কম, আমি সেইভাবে অঙ্কন করতেছি, এই যে, ঠিক আছে। এখন এই জায়গা বসানোর জায়গা নেই, আমি এফ সমান সমান বসাচ্ছি, যে এফ সমান সমান, এটা এখানে বসাবে তোমরা, আমার জায়গা নেবে, এটা নিচে বসাচ্ছি, যে এইটুকু প্রথমে এখানে আনতে হবে, পি যোগ কিউ নট তার নট, আচ্ছা এইবার এর হোল নট যোগ পি নট যোগ আর, তার হচ্ছে হোল নট, এর উপরে নট ছিল, এই নটের কারণে আর একটা নট। এ হচ্ছে আমাদের সার্কিট অঙ্কন। যদিও অঙ্কটা একটু বড়, কিন্তু অঙ্ক সহজ আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর নতুন নতুন ভিডিওকে পেতে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।